হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও মিডআপ প্র্যাকটিস সেশন। এই ভিডিওতে আমি তোমাদেরকে মিডআপের গুরুত্বপূর্ণ 3-4টে প্র্যাকটিস সেশন দেখাতে চলেছি, যে প্র্যাকটিসগুলো করলে তোমার ডেভেলপ করবে। মিডআপকে একটা টিমের ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়। যে টিমের মিডআপ ভালো হয় সেই টিম উইন করে, আর মিডআপ যদি একদম অফ হয়ে যায় তাহলে সেই টিম কখনোই খেলতে পারবে না, কারণ মিডআপই মাঝখান থেকে বল সাপ্লাই দেবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে তার জন্য গুরুত্বপূর্ণ কতগুলো সিচুয়েশন প্র্যাকটিস দেখাতে চলেছি, যে তুমি যদি মিডআপে খেলে থাকো কিভাবে তোমার খেলাকে সহজ করবে, কিভাবে বল দিয়ে আবার সেই বলটাকে নিয়ে তোমরা বেরিয়ে যাবে, সেই গুরুত্বপূর্ণ কতগুলো সেশন আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। তুমি যদি ভেবে থাকো তুমি একজন ভালো মিডআপ হবে, মিডফিল্ডার হবে, তাহলে এই প্র্যাকটিসটা অবশ্যই উইথ পার্টনারের সঙ্গে তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন করবে। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও মিডআপ প্র্যাকটিস সেশন। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা দেখা যাক। প্রথম প্র্যাকটিস। তো বন্ধুরা, মিডআপের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা দেখাতে চলেছি, এই প্র্যাকটিসটা করার জন্য সবার প্রথমে তোমরা একটা বর্গক্ষেত্র আকারে স্কোয়ারে 4 সাইডে 4টে মার্কার করে রাখবে। দেখতেই পাচ্ছ আমি এই ভিডিওতে ঠিক যেভাবে 4টে মার্কার করে দিয়েছি। দেওয়ার পর সবার প্রথমে তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে প্রতিটা মার্কারে যাবে এবং বল ওয়ান টাচ করবে এবং কুইক জায়গা চেঞ্জ করবে। দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি প্রথম মার্কারে গিয়ে বল টাচ করছি, করে কুইক ব্যাকে আসছি, এসে আবার পরের মার্কারে গিয়ে অন টাচ করছি, আবার সামনের মার্কারে গিয়ে অন টাচ করছি। এক কথায় যতগুলো মার্কার পাতানো থাকবে প্রতিটা মার্কারেই তোমাকে অন টাচ করতে হবে বল এবং কুইক জায়গা চেঞ্জ করতে হবে। এবং যখন অন টাচ করবে করার আগে তোমরা পেছনে ব্যাকে সোলজার চেক করে নেবে। দেখতেই পাচ্ছ এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, কারণ মিডআপ যদি তুমি ভালো খেলতে চাও তোমাকে কুইক অন টাচ করতে হবে এবং জায়গা চেঞ্জ করতে হবে। তো তার জন্য এই প্র্যাকটিসটা তোমাদের করতে হবে। দ্বিতীয় প্র্যাকটিস। প্রথম প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পর এবার দ্বিতীয় তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে এবার বল রিসিভ করে টাচ করতে হবে। তোমার পার্টনার প্রতিটা মার্কারেই তোমাকে ফুল স্পিডে বল বাড়াবে গ্রাসে, এবং তুমি সেই বলটাকে ওয়ান টাচ রিসিভ এবং কুইক ওয়ান টাচ খেলে দেবে। কারণ খেলার সময় আমাদের বল রিসিভ করে আবার সেই বলটাকে ওয়ান টাচ কুইক খেলতে হবে, যাতে আমরা বেশি বল পায়ে হোল্ড না করি। তার জন্য তোমাদেরকে একজন ভালো মিডআপ হওয়ার জন্য দ্বিতীয় এই ওয়ান টাচ রিসিভ এবং কুইক পাস এই প্র্যাকটিসটা করতে হবে। তৃতীয় প্র্যাকটিস। 3 নম্বরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে একজন ভালো মিডআপ হওয়ার জন্য, সেটা হচ্ছে তোমাদেরকে প্রথম বলটা দিয়ে সেকেন্ড বলটা নিয়ে কুইক টার্ন করে ঘুরে যেতে হবে। দেখতে পাচ্ছ এই ভিডিওতে। তো এই প্র্যাকটিসটা করার জন্য 3 জন পার্টনার লাগবে, মানে দুপাশে তোমার 2টো পার্টনার থাকবে, তুমি মাঝখানে থাকবে। তো তোমার পার্টনার তোমাকে প্রথম মার্কারে বল দেবে, তুমি কুইক গিয়ে সেই বলটাকে অন টাচে নামিয়ে দিয়ে আবার কুইক ব্যাকে এসে সেকেন্ড বলটা নেবে, নিয়ে বডি ওপেন রিসিভ করবে, মানে কুইক ঘুরে যাবে, কুইক তোমার পার্টনারকে আবার ফরওয়ার্ডে খেলে দেবে। খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। মিডআপে ধরো তোমাকে যখন একটা স্টপার বা সাইড ব্যাক বল দিল, তুমি সামনে গিয়ে সেই বলটা নামিয়ে দিয়ে তুমি কুইক আবার জায়গায় নিয়ে সেই বলটাকে রিসিভ করে ফরওয়ার্ডে খেলে দিলে। তো তোমরা তৃতীয় এই প্র্যাকটিসটা করবে একজন ভালো মিডআপ হওয়ার জন্য। চতুর্থ প্র্যাকটিস। মিডআপের প্লেয়ারকে প্রচুর পরিশ্রম করে খেলতে হয়। মিডআপের প্লেয়ারের প্রচুর দম লাগে, যদি কম দম থাকে তুমি খেলতে পারবে না। তো তার জন্যই তোমাদের 4 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করতে হবে দম ব্রেথ বাড়ানোর জন্য, সেটা হচ্ছে এবার তোমাদের লং স্টাইলে স্পিড দিতে হবে। তোমরা উইথ পার্টনার দুজনা মিলেই এই প্র্যাকটিসটা করবে। তো দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা ঠিক যেভাবে আমরা করছি। তুমি বলটা নিয়ে গিয়ে উইথ বলে রান করে গিয়ে 10 গজ ডিস্টেন্সে বলটাকে স্টপ করে তোমার মাঠের শেষ পর্যন্ত তুমি লং স্টাইলে রান করে আবার কুইক টার্নিং করে এসে সেই বলটাকে তুমি পাস করবে তোমার পার্টনারকে। এক কথায় ফিনিশিং প্র্যাকটিস হচ্ছে, তার সঙ্গে উইথ বল আবার এসে সেকেন্ড বলটাকে তোমার পার্টনারকে সঠিক পাস করতে হচ্ছে। তো 4 নম্বরে তোমরা এই প্র্যাকটিসটা করবে একজন ভালো মিডআপ হওয়ার জন্য, প্রচুর পরিমাণে দম বাড়ানোর জন্য। তো বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসগুলো দেখালাম একজন ভালো মিডআপ হওয়ার জন্য, তুমি এই প্র্যাকটিসগুলো সপ্তাহে 1 থেকে 2 দিন করো, তাহলে দেখবে তোমার মিডআপের খেলা পুরো চেঞ্জ হয়ে যাবে, তুমি ভালো খেলতে পারবে, তোমার 1-2 টাচ খেলা ইমপ্রুভ করবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, কিভাবে তোমরা মিডআপ প্র্যাকটিস করবে, মিডআপের গুরুত্বপূর্ণ সেশন। তো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।